নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটি খুব ইন্টারেস্টিং বিষয়। স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। আর না দেখে যদি বেরিয়ে যান, স্ক্রিপ্ট করে বেরিয়ে যান, তাহলে আপনারও যেরকম ক্ষতি আমাদেরও ভিডিওর খুব ক্ষতি হয়ে যায়। তাই বলছি পুরো ভিডিওটা দেখুন। অনেক কিছু জিনিস জানার আছে, শেখার আছে। মানুষের শেখার কোনো শেষ নেই, সকলের কাছ থেকে শেখা, সে ছোট শিশু হোক, বৃদ্ধ গুরুজন ব্যক্তি হোক, সকলেরই কাছেই শেখার বিষয় আছে। সেমনি আজকে একটি শেখার বিষয়, সেটি হচ্ছে কলা কেন বাঁকা হয়। কজন আমার বন্ধু জানেন জানি না কলা কেন বাঁকা হয়। আজকের বিষয় হচ্ছে কলা কেন বাঁকা হয়। আর একটি বিষয়, কলা কখন খাওয়া উচিত এবং খেলে কি কি উপকার পাওয়া যায়, কখন খেলে এবং সেই সময়কার কি উপকার পাওয়া যায় সেটি আজকে জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। তাই বলছি সম্পূর্ণ দেখুন, দেখে শিখুন, জানুন আজকের বিষয় সেই কলা কেন বাঁকা হয়। দেখেছেন কলা যখন হয়, কলা তখন তার মুখ থাকে নিচের দিকে, কিন্তু যত কলা পুষ্ট হতে থাকে, পাকতে থাকে, তখন কলা উপর দিকে উঠে যায়। কেন হয় সেটি আজকে বলবো। খুব ভালো প্রশ্ন, যদি কোনো সময় আপনাকে কেউ জিজ্ঞাসা করে কলা কেন বাঁকা হয়, তাই সেজন্যই করা আজকের এই ভিডিওটি, কলা কেন বাঁকা হয়। প্রথমে আসা যাক কলা বাঁকা হওয়ার কারণ কি। এই প্রশ্ন আপনারও কি মনে কোনো সময় উঁকি দেয়নি যে কলা কেন বাঁকা হয়? এই কলা বাঁকার কারণ, এর একটি নেতিবাচক জিওট্রফিজম নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে এই কলা বাঁকা হয়। সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, যেখানে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে বৃদ্ধি ঘটে। যখন কলা প্রথম হয় তখন দেখবেন শুরুতে মোচা থাকে মাটির দিকে মুখ করে, কিন্তু যত বড় হয় তার সাথে সাথে সূর্যের আলোর সন্ধানে উপর দিকে বাঁকতে শুরু করে, যার ফলে কলা বাঁকা হতে থাকে, ওপর দিকে বাড়তে থাকে কলা। কলা প্রথমে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মাটির দিকে বাড়ে আর সূর্যের দিকে বৃদ্ধি পায়। যখন কলা বাড়তে শুরু করে, বড় হতে শুরু করে, পুষ্ট হতে শুরু করে, তখন সূর্যের আলোর সন্ধানে সেই কলাটি বেঁকে যায়, তখন কলা ওপর দিকে বেঁকে যায়। তাহলে বুঝতে পারলেন কলা কেন বাঁকা হয়। আগে কি কখনো জানতেন কলা বেঁকে যাওয়ার কারণ কি? আজকে আপনাদেরকে বললাম সেই কলা বেঁকে যাওয়ার কারণ, কেন বেঁকে যায় সেটি বললাম। আজকে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে কলা কখন খাওয়া উচিত। কলা কখন খাবেন সেটিও জানা খুব প্রয়োজন। কলা কখন খাবেন, পাকা কলা কখন খাবেন। অনেকেই জানেন না কলা সঠিক সময় কখন খাওয়া উচিত, সেটি আজকে বলবো। আজকে তো আপনাদেরকে জানালাম কলা কেন বেঁকে যায়। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে যাবার সময় একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। এবার বলবো কলা কখন খাবেন, কখন খাওয়া উচিত। এই পাকা কলা কখন খাওয়া খেলে সব থেকে ভালো আপনার শরীরে কাজ দেবে, কলা কখন খেলে এবং কি কি কাজ সেটিও বলবো। এই পাকা কলা প্রথমে সকালে যদি নাস্তার সাথে খান, তাহলে কোনো কিছু খাবার পর যদি খান তাহলে খুব উপকার। তাহলে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় দুর্বল লাগে, সেই দুর্বল ভাবকে এড়ানো যায় সকালবেলা যদি কলা খান নাস্তার সঙ্গে। আর কখন? ব্যায়ামের আগে কলা খেলে শরীরে তাৎক্ষণিক শক্তি পায়, যা ব্যায়ামের সময় কাজে লাগে, ক্যালোরি পোড়াতে সাহায্য করে। তাই বলছি কলা কখন খাবেন সেটিও জানা খুব প্রয়োজন। আর কলা কখন খাবেন? কলা খাওয়া উচিত মনে করা হয় দুপুরে বা রাত্রে
খাবার আগে কলা খাওয়া উচিত। ভাত বা রুটি যাই খান তার আধ ঘন্টা আগে যদি একটি কলা খেতে পারেন তাহলে অতিরিক্ত খাওয়া কমিয়ে দেবে, আপনার খাওয়ার ভাবটা, খিদে ভাবটা কমিয়ে দেবে। যার জন্যই বলা হয় দুপুরে বা রাত্রে খাবার আগে যদি কলা খাওয়া যায় তার সেই খিদে ভাবটা কমিয়ে দেয়। আরেকটি কারণ আছে, খাবার পর, দুপুরে বা রাত্রে খাবার পর যদি খান তাহলে হজমকে করতে সাহায্য করে, ফাইবারের চাহিদা পূরণ করে, পেট পরিষ্কার রাখতে সাহায্য করে যদি কলা আপনি দুপুরে বা রাত্রে খাবার পর খান। আর রাতে যদি কলা খান আরেকটি সুবিধে আছে যেটি অনেক মানুষই জানে না, রাত্রে কলা খেলে কি হয়। রাত্রে যদি কলা খান, কলাতে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা পেশি শিথিল করতে এবং ভালো ঘুম দিতে একটি সাহায্য করবে আপনাকে যদি কলা রাত্রে খান। খালি পেটে পাকা কলা খেলে হঠাৎ শক্তি বাড়তে পারে এবং দ্রুত কমেও যেতে পারে, যা দুর্বলতা সৃষ্টি করতে পারে। যার জন্যেই বলা হয় খালি পেটে কলা না খাওয়ার জন্যে। কারো কারো এটি হজমের সমস্যাও তৈরি করতে পারে, যার জন্যে খালি পেটে কলা খেতে বারণ করা হয়। আজকে বুঝতে পারলেন তাহলে কলা কখন খাওয়া উচিত। সকালে খালি পেটে নয়, রাত্রে খাবার পর যদি কলা খাওয়াতে পারেন তাহলে এই কলাতে থাকা ম্যাগনেসিয়াম, ভিটামিন B6 শরীর শিথিল করতে সাহায্য করে। এছাড়া কলা হজমে সাহায্য করে, ফাইবার, পটাশিয়াম সরবরাহ করে। খালি পেটে কলা খেলে রক্তের শর্করা মাত্রা বেড়ে যেতে থাকে। স্বাস্থ্যকর ফ্যাট বা প্রোটিনযুক্ত খাবার যোগ করা উচিত। তাহলে বুঝতেই পেরে গেলেন কলা কখন খাওয়া উচিত। রাত্রে ঘুমের জন্যে, হজমের জন্যে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও কলা খুব ভালো। শক্তির একটি উৎস, প্রাকৃতিক শর্করায় একটি ভালো উৎস, তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে, যার জন্যেই কলা খেতে বলা হয়। আজকে আমার এই ভিডিও থেকে দুটো বিষয় আপনাদেরকে অবগত করলাম। একটি হলো কলা কেন বাঁকা হয়, আর হচ্ছে কলা কখন খাওয়া ভালো এবং কী কী উপকার পাওয়া যায় কলা খেলে সেটি জানতে পেরে গেলেন। আজকের আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিও সেটিও জানাবেন। আর ভালো লাগলে রোজকার মতো যা বলি সেটি হচ্ছে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যেটি আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। যার জন্যই বলা, একটি আমাদের এই কাজটি করে দিলে আমরা আরও বেশি উৎসাহ বোধ করি। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি গাছ, ফুল, ফল, বিভিন্ন বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিওতে। তাহলে আজকে এখানেই বিদায় নিলাম। নমস্কার।